সমস্যা করে কি এখন মুমিন এই মুমিনদের উপর আল্লাহ তাআলা রহমত এবং বৃষ্টির মতো নাযিল হইতেছে সুবহানাল্লাহ। এমন একটি দামি মজলিস, এমন একটি দামি জান্নাতের মধ্যে আমরা বসে এখন এই মজলিসের মধ্যে এখন যেই বান্দাই বলবে আল্লাহ পাক তাকে রহমত প্রাপ্ত করবেন। আল্লাহ তাআলা রহমত ছাড়া কেউ বঞ্চিত হবে না। যেমন একটি বিবাহের অনুষ্ঠান, আমি উদাহরণ দিচ্ছি, যে বিবাহের অনুষ্ঠান চলছে, এখন বর চলে যাচ্ছে বিবাহের অনুষ্ঠান দিকে, বাড়ির দিকে চলে যাচ্ছে, এখন এইখানে একজন পেটুক যে পরের বাড়ি খাইতে বলবো সেরকম কিছু লোক আছে না? এই চিন্তা করলে আমি এই যে এক হয়ে যাই, তেইলে তো একত্র খানা পাবো, কি ঠিক না? একত্র খানা পাবো, তেদের সাথে আমি যাই। এখন সবাই যাইতেছে, বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। এখন তো নেটের যুগ, ফেসবুকের যুগ। এখন যা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইটা হলো ছেলের চাচা, এইটা ছেলের বাবা, এইটা ছেলের দুলাভাই, পরিচয় হয় কি হয় না? পরিচয় হইতে থাকে। যখন পরিচয় হওয়া শুরু হয়ে গেল, ওই পেটুক চিন্তা করলো আমি কোন পরিচয় এখন ঢুকবো, চিন্তা হয় কি হয় না? পেটুক চিন্তা ভাবনা করলো আমার তো কোনো পরিচয় নাই, আসলে আমি তো দোকানি বাড়িতে খানা খাওয়ার জন্য আসছিলাম, আমি কোন পরিচয় ঢুকবো? সবাই যার যার পরিচয় দিয়ে বাড়ির মধ্যে ঢুকতে আছে, এখন আমি তো ধরা খেয়ে যাবো। এই চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা রাস্তায় আবার ওই রাস্তার দিকে চলে যাইতেছে। এখন বাড়ি থেকে একজন মুরব্বী দেখে বলে, কি ভাই এত সুন্দর পোশাকের মানুষ আমার বাড়িতে আসলো, আবার কেন বা চলিয়া যাইতেছে, কি হয়েছে? প্রশ্ন জাগে না? তো মুরব্বী যাবে, ভাই তুমি কেন আমার এই বিয়ের অনুষ্ঠানে চলে যাইতেছো? বলে, মুরব্বী কি বলবো, সবাই যার যার পরিচয়টা আপনার বাড়িতে প্রবেশ করতেছে, মুখ আমি কিন্তু দাওয়াতের কেউ না, আমি কিন্তু ঘরের কোনো লোক না, আত্মীয় না, আসছিলাম একটু খানা খাওয়ার জন্য। কিন্তু যখন পরিচয় চলতেছিল, আমি আমার পরিচয় দিতে পারবো না বিধায় আমি আমার জায়গায় চলে যাইতেছি। এখন মুরব্বী ডাক্তার, ভাই রে, যেহেতু তুমি আমার বাড়িতে আসছো, এটা একটা শুভ কাজের জন্য তুমি ঢুকছো, কেউ হওয়া লাগবে না, কোনো আত্মীয় হওয়া লাগবে না, এই শুভ কাজের মধ্যে তুমি বাড়িতে যাবে না, আসো আমার সাথে আমার বাড়িতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। বলে কি বলে রাম, শুধু পিটাই নাকি, সুন্দর করে তারা খানা পরিবেশন করায়, এরপরে বলে, ভাই আমার পর কোন চলে দোয়া করিয়া দিও। বলে কি বলে না? কথা বলে না কেন? দোয়া চায়। ঠিক আমার মালিক, আমার মালিকের দরবার যদি কেউ আসে, এই মুহূর্তে যদি কেউ আসে, বেনামাজি হোক, আমার মাওলার মানে এরকম লোক যদি এই মজলিসে এখন বসে, জাকিরদের খায়রার বরকতে আমার মাওলার বান্দাকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। সুহবতে সলে তোরা সলে কোনার, সুহবতে তলে তোরা তলে কোনার। সঙ্গ যদি ভালো হয়, রংটা ভালো হয়, কথা ঠিক না? ভাইয়া, বিড়ি করে সঙ্গে থাকলে তো মানুষ বিড়ি খাওয়া শেখে, গাঞ্জা করে সাথে থাকলে মানুষ গাঞ্জা খাওয়া হয়, চিনচিনিয়া সহ যার সাথে যেইভাবে চলে সেইভাবেই কিন্তু সেইভাবে সেই করতে থাকে, কথা ঠিক নেই? কিন্তু আমার ভাইরা, আল্লাহ ওয়াদের মজলিসে, আল্লাহ তাদের ওলিদের মজলিস যখন মানুষ যায়, মাওলা জীবনের মোর ঘুরা যে আল্লাহ ওয়ালা বানায় দেয়। মরদে হারসো এসে মরদে কামেলে কামালে সো। এ আমার চোর মনে, আমার বুঝাই ভাইরা, মুড়ি ধুইলেই চলবে না, চোর মনে গেলেই চলবে না। চোর মনে নিয়ম যদি মানতে পারো, দিনা দিন দেখবা তোমার আমলের উন্নতি হইতে আছে, ঠিক না? সাহেব জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, যদি কোনো মুড়ি তার পীরের কাছে খারাপ হইতে পারে, নিজেকে নিজে মুর্দা ভাবতে পারে, এই লোকটা থেকে আমলের ফসল জন্মাবে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল্লাহ শেখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ বলেন, তুমি যদি হপ্তাহে একজন পীরের কাছে বায়াত হও, আর তোমার বিশ্বাস যদি বলে এই ব্যবসা করা যাবে না, সেটা বন্ধ হয়ে যাবে, এই কাজ করা যাবে না, সেটা বন্ধ থাকবে, মানে পীরের উপরে কোনো মাতব্বরি চলবে না। হুজুর বলতেছেন, যেমন একটা মুর্দা দুনিয়াতে বিদায় হওয়ার পরে তাকে গরম পানিতে যখন গোসল শুরু করে দেয়,
গোসল করার, এরপরে ডানে কাট করে বামে কাট করে, করে কি করে না, আবার উঠিয়া বসায় বুকের মধ্যে চাপ দেয়, দেয় কি দেয় না, মোটায় কথা বলে না, ভাই কেন আমার কাট করো, কেন আমার ঘুরাও, কেন আমার উঠায় বসাও। তার মানে সে নাইয়ত হয়ে গেছে, তার নিজের কোন আর শক্তি করে না, কথা ঠিক নেই। ঠিক একজন মুরিদ যদি শায়েখের কাছে ফানা হতে পারে, শায়েখ যেইভাবে টান দিবে, যেইভাবে বলবে, সেইভাবে যদি চলতে পারো, দেখবা শায়েখের রুহানি ফয়জার বরকত চলে আসবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না? এমন কোন ওলি আল্লাহ পাবে না, এমন কোন মুজাহিদ পাবে না যেই আল্লাহ থেকে জিকির ছাড়া আল্লাহ ওলা হইছে। কি বলেন? ওলা জিকির করে কলা ওলা তাকে কলা ওলা বলা হয়, ধ্যান চালকে ধ্যান ওলা বলা হয়, ঠেলাওয়ালাকে ঠেলাওয়ালা বলা হয়। ভাই আমার দুনিয়ার মধ্যে একদল পাগল আছে, রাস্তাতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে আল্লাহ ওলা বলা হয়। সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, আমার পর্দার আমার মাও বলেরা, দুনিয়ার হায়াতে একটু চিন্তা করে দেখো, যখন বয়স হলো 25 বছর, কত সুন্দর দেখা যাইত চেহারা, মুখের মধ্যে কালো দাড়ি, চেহারা কত টকবকে ছিল, আস্তে আস্তে চোখের জ্যোতি কিন্তু কমিয়ে যাইতে আছে, শরীরের শক্তি কমিয়ে যাইতে আছে। আগে 2 মণ বোঝা মাথায় দিয়ে কালী হাতে বিক্রি করতে পারতাম, এখন 5 কেজি হাতে নিয়ে রাস্তা চলা যায় না। কোথায় চলিয়ে গেল শক্তি? কে কারিয়ে নিয়ে যাইতে আছে? আল্লাহ। অনেক বুড়া মানুষ রাস্তাঘাটে চলে, লাঠির উপর ভর দিয়া চলে, আছে না? পুরা লাঠিতে ভর দিয়ে রাস্তায় চলতে থাকে। নাতি আর কই, এটা দাদা তোমার হাতের লাঠিটা তুমি কি তালাশ করো? বুড়া কান্দে, বাইরে আমার 25 বছরের যৌবন কাল আমি লাঠি দিয়ে তালাশ করতেছি, কোথায় চলে গেল আমার যৌবন কাল? কে কারিয়ে নিয়ে গেল আমার সেই জীবন? আমার ধমকে মানুষ দৌড়াইতে থাকতো, আজকে আমার শক্তি নাই, আমার চোখের পাওয়ার নাই, কোথায় চলিয়ে গেল? কি কথা ঠিক আছে? আমার দাদা আমার ভাইরা, যেহেতু সবাই আমাদের বিদায় নিয়ে চলিয়ে যাইতে আছে, নির্ধারিত সময় মালাকুল মউত চলে আসবে। ভাইয়া কখন মালাকুল মউত বাড়ির মধ্যে আসবে, মোবাইলে কোনো মেসেজ দিয়ে আসবে না, না কোনো পিওন আপনার বাড়িতে পাঠিয়ে দিবে না, ফেসবুকে বলে দেওয়া হবে না, কি মেসেজ দিবে নাকি? বলাটা হবে না। এই তো গত শুক্রবারের ঘটনাই তো বোধ হয়। আল্লাহ, আমাদের বসন্তপুর এলাকার মধ্যে একটা নওজোয়ান বিবাহ করার জন্য বিবাহ অনুষ্ঠান আসছে, বিবাহ করানো শেষ হয়ে গেছে, স্ত্রীর বিবাহ পড়াইছে, ছেলের বিবাহ পড়াইছে। বিবাহর পরে ছেলে বলে আমার ভালো লাগতেছে না, এই ভালো লাগতেছে না। আল্লাহ, হাসপাতালে নিতে নিতে আল্লাহ বিদায় হয়ে গেল। কি অবস্থা জানতেই পারি, বিবাহের মধ্যে আর বাড়িতে আসতে পারবো না, আমার রুহ চলে যায়, যাইব হাজারো চেষ্টা করে বিবাহের মধ্যে তাকে নিয়ে যাইত না, কথা ঠিক না? তার মানে যখন যেই কথা মৌত আসবে সেভাবেই হয়ে যাবে, না মৌতকে কেউ ফেরাই দিতে পারবে না, তাকে তারাই দিতে পারবে? পারবে নাকি? রাজা বাদশারা পারে নাই, এমনকি নবী সাল্লাল্লাহু মৃত্যুবরণ করতে হয়েছে, কথা ঠিক না? এইগুলো ভাইদেরকে বলবো, দুনিয়ার মধ্যে মানুষের সুরত হলে কিন্তু মানুষ হওয়া যায় না, মানুষ একটা ভিন্ন জিনিসের নাম। মানুষ সবসময় চিন্তা করে আমার মালিক কেন আমার বাড়াইলো, হাজারো নিয়ামত আমি না চাইছি আমার কেন দান করলো। সবচেয়ে বড় নিয়ামত আমার মালিকে, আমার রুহটাকে কুকুরের মধ্যে দিয়ে দিত, আমি মানুষ হইতে পারতাম না, আমি কুকুর হয়ে জন্ম নিতাম। মানুষের দরজায় দাঁড়িয়ে থাকতাম, আমার কাটা দিত, আমার পানি দিত, তাই খেয়ে আমার জীবন পরিচালনা করা লাগতো। কিন্তু মাওলার কত বড় মেহেরবান আর দয়া, আমাকে একটা মানুষ হিসেবে মাওলায় কবুল করছে, এরপরে মুসলমান মায়ের গর্বে আমার মাওলা আমার দান করছে, আলহামদুলিল্লাহ। দরখাস্ত করি নাই, কি দরখাস্ত করছে? না, কোনো দরখাস্ত করি, আমার মালিককে কত মহব্বত করবো। আজকে যদি খ্রিস্টানের একটা মান করতো আমাকে দিয়ে দিত, আমি খ্রিস্টান হয়ে যাইতাম, আমার মাওলার সঙ্গে কোনো পরিচয় দিত না। আমার মালিক চিন্তা নজান ভালো করে বোঝো, মানুষের বন্ধা
আর মানুষ নামে আবু জেহেল কোনদিন বুঝবে না। ঠিক না বেটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো ওয়াজির ভালো জান্নাতওয়ালা দুনিয়ার মধ্যে কেউ ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে এত সুন্দর সুন্দর বয়ান করতো, আকাশের চাঁদকে দুই খন্ড করে দেখায় দিল, ওরা খেজুর জমিনের মধ্যে বোনার করে গাছ সেখান থেকে উঠলো, তাই আমার দানা ছাড়া খেজুর মাটির মধ্যে পোতার পরে সেখান থেকে আল্লাহ গাছ দিয়ে দেখাইছে। আবু জেহেলের মতোই গোষ্ঠী কিন্তু দেখা যায় তাই না? কথা ঠিক না? বাজান এই যে বলবো মাওলা আমাকে মুসলমান বানাইছে, ইসলামের মতো দৌলত দান করছে, ইমানের মতো দৌলত দান করছে, শুকর আদায় করার দরকার কি দরকার না? কত দরকার বলছিলাম। আমার কত আয়াত ব্যবহার করেছি, শুকরিয়া আদায় করি কোনদিন শেষ হবে না। আল্লাহ মাথার একটু নিচের দিকে ঢুকায় দিয়ে মনে বুঝাবে যেই বাড়িতে যেই ঘরে বর্তমানে বসবাস করি, ঘরের মালিক তো ছিল আমার বাবা, ঘরের মালিক ছিল বাবার আগে ছিল আমার দাদা, দাদার বানানো এখনো খাট পালঙ্গ আমার বাড়ির মধ্যে আছে, বাড়ির মালিক আর বাড়ি নাই। কোথায় চলিয়ে গেল তারা? কোথায় চলিয়ে গেল তারা? আজ থেকে 20 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিছে তাদের খবর আর কেউ নেয় না, তাদের নামও কিন্তু মানুষে বলে না। 1 বছর 2 বছর পরে আমার কবরের উপরে বড় বড় লতা পাতা গাছ জন্ম নিয়ে নিবে, আমার কবরটা পূরণ হয়ে যাইবে, আমার কবরের কাছে কেউ যাবে না, ভয়ের কারণে কেউ যাবে না। কথা ঠিক কি নিয়ে রওনা করলাম মালিকের দরবারে। মাওলা তোমাকে সাইয়্যিদ ফাইদামা তুআল্লাহ ফাসাল্লাহুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যেদিকেই তাকাও, যেদিকেই তুমি নিজে ঘোরাবার ঘুরবা, আমি মালিকের কুদরতি ভাবে তোমার দিকে চাইয়ে থাকি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করবে আমি মাওলাকে। আজকে মহব্বত করলাম সন্তানকে, আজকে মহব্বত করলাম বিবি সাহেবকে, আজকে মহব্বত করলাম আমার জমিনকে, মহব্বত করলাম বাড়িঘর দোকানপাটকে, সবকিছু নিজের জায়গায় পড়িয়ে থাকবে বাবা, তুমি আর আমি কিন্তু থাকবো না। মহব্বতের মানুষ আল্লাহ তাকে রাখিও কিন্তু আমার কবরে যায় শোয়া লাগবে। ঠিক না? অনেক যুবকদেরকে বলবো, অনেক যুবকদের ইতিহাস আমরা জানি, আল্লাহ বিবাহ করেছে 2 বছর 5 বছর হয়েছে, হয়তো যুবক মারা গেছে না আমার যুবতী মারা গেছে, আল্লাহু আকবার, মেয়েটাকে তার বাবার বাড়িতে নিয়ে ইদ্যত পুরা হবার পরে কিন্তু অন্য জায়গায় বিবাহ দেয় কি দেয় না? অন্য জায়গায় গিয়ে বিবাহ বসে স্বামীর সংসার দ্বন্দ্বে তোমার সঙ্গে যে 5টা বছর ছিল আর কি আর থাকে না। অনেকে আমরা দেখছি 10 বছর 15 বছর সংসার করার পরেও 2টা 3টা সন্তানের মা হয়ে গেছে, তারপরেও মেয়েটা স্বামী মারা যাওয়ার পরে তার বাবা অন্য জায়গায় তার নাতিনত্ব রাখিয়ে বিবাহ দেয় কি দেয় না? অন্য জায়গায় সংসার বান্ধি আমার ক্ষতি করে। কারে মহব্বত করো, তিনি অন্য জায়গায় সংসার বান্ধিয়া পালাইছে, তার জন্য রাত্রে পড়িয়া কুয়াশার ভিতরে কাজ করিয়া দেখি তুমি খুশি কর্তা, যে অন্য জায়গায় ঘর বাঁধলো তোমার খবর আর নিল না। মহব্বত কাকে করা দরকার? এই মাওলা আমাকে নিঃশ্বাস দিয়ে বাঁচায় রাখছে, এই মাওলা নদীর মাছ খাওয়ায় আমাদের বাঁচায় রাখলো, যেই মাওলা আমার মুরগির গোস মুরগির দিয়ে সব কিছু দিল আমার মালিকে, আমি মালিকদের বলি আজকে মানুষের মহব্বতে পড়িয়া গেলাম। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় খারাপ। মানুষকে সব কিছু দিলাম আমি, মানুষ গোলামি করে মানুষের। একটা কুকুর দিকে চাইয়ে দেখো, এই কুয়াশার ভিতরে তোমার বাড়ির কুকুরটা তোমার বাড়িতে থাকে, কুয়াশার ভিতরে তোমার দরজার মধ্যে সারা রাত বাড়ি পাহারা দেয়,
তুমি দিলা কি তারে কাটা আর পানি, ছেলে মেয়ের খাওয়া ভাত অল্প করে বাদ দিয়ে তাহলে তুমি বাড়িতে দিলা, দেখবা তবু সারা না ঘুমে তোমার বাড়ি পাহারা দেয়। যদি গভীর মধ্যে অপরিচিত মানুষ বাড়ির মধ্যে ঢোকে, গেও গেও করে মালিক মালিক ওঠো, তোমার বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ওঠো মালিক, বলে কি বলে না? ভোর বাসায় মালিককে জাগাইতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু এই কুকুরটা কি পাইলো? তোমার ঠিক ভালো কোনো বাঘ পাই নাই, ভালো খানা তারে দাও নাই, কিন্তু তারপরে কুকুর তোমার মালিক মানিয়ে নিল। ভাইয়া অনেকের বাড়িতে মুরগি পালেন, আছে না? আজকেও আসরের নামাজের সময় আমি ওই কয়েকজন টেবলের মধ্যে ঢুকছে, আমার 3টা মুরগি আমার পিছনে পিছনে যাই গেছে। আমি বললাম যা তুমি ঘরের মধ্যে যাও, খানা দিবে না। ওখানে ওজু করলাম, বেশি 3টে ওখানে হয়ে গেছে। আমি আসলাম পিছনে পিছনে, আবার বাড়ির মধ্যে আসে মুরগি মালিককে চিনিয়ে ফেলেছে, মালিক আমার খাবার দেয়, এই জন্য মালিকের পিছনে পিছনে দৌড়ায়, ঠিক না বেঠি? বাড়িতে বিড়াল পাও, দেখবা বিড়াল আসিয়ে ঘুরে ঘুরে যা, ওই মালিক তোমার মহব্বত করে আমার কিন্তু বাড়ি থেকে তাড়াই দিও না। ঘরের ভেতর তোমার কাছে শুয়ে থাকে, একটা অবলা প্রাণী মালিককে চিনল, মানুষ আপন এই মালিককে চিনার কথা ছিল, তার সঙ্গে আমার পরিচয় হয় নাই, ওই বাবারে চিনতে পারি নাই। বাবারে এক বুঝবি না বুঝবি কার কপাল থাপড়া দিয়ে জীবিকা। যখন আমার কোন মন বাড়ি দরজা মধ্যে ছিটি বাজা, মন আসমানে থাকবে মাথা, আমার থাকবে জোরে মস্তি করে কাটবে দুনিয়া বরাবর চেহারা, যখন নফর মান বাড়ি হাজির হয়ে যাইবে, প্রত্যেকটা প্রশ্নে লাগা যে আগুনে ঝিলিক বাড়ি হইতে থাকবে, নাফরমান দেখার সঙ্গে সঙ্গে রুহুলে উড়াইতে থাকবে, চোখ দুটা ঘুরতে থাকবে, বড় বড় হয়ে যাইবে, চোখ উপরে দিকে উঠিয়া যাইবে। আল্লাহ বিবি সাহেব ডাকবেন, বিবি তাড়াতাড়ি আমার ছেলেদেরকে ডাকো, আমার সময় নাই, আমি আর বাঁচবো না। বিবি সাহেব বলে, স্বামী আপনি কি বলেন, আপনার কি হয়েছে? বলে না রে, আমার সন্তানদেরকে আমার কাছে ডাকিয়ে নিয়ে আয়। বিবি সাহেব যখন মেয়েরা ছেলেরা কই তোরা তাড়াতাড়ি তোর বাবা এরকম করে দেখবি কি হয়েছে, ছেলে মেয়ে দৌড়ে আসবে, দেখবে আমার চোখ উপরে উঠিয়ে গেছে, মুখটা ফুপুরি বাড়ি হইতে আছে, ছেলে মেয়ে দৌড়ে আব্বা আব্বা তোমার কি হয়েছে? বাবা আর দেবে, ওদিকে মিশ্রির পানি, ওদিকে সদের পানি, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিল। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সময় কিন্তু একজন আসবেই আসবে, আল্লাহ মুখের মধ্যে পানি দিয়ে যায়। দুনিয়াতে হাজার হাজার গ্লাস পানি খাইলা, কোনদিন রোগ কিন্তু সমস্যা হয় নাই, কিন্তু 4 চামচে করে আমার গলার মধ্যে পানি দিয়ে পানি আর যায় না। পিপাসন নিবারণ যে রক্ত আছে, মারে মোট টান দিয়ে ছিঁড়িয়ে পড়াইছে, আর রোগ গিলতে পারবা না। 4 চামচের পানি গাল মায়া 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 নিচের দিকে পড়তে থাকবে। ওদিকে আমার মাওলানা ফেরেশতারে সবকিছু দান করছি আমি, সবকিছুর মালিক বানাইলাম আমি, ও ফেরেশতা না পারমান আমাদের মানে নাই। দুনিয়ার মহব্বত পাইয়া আল্লাহ যে জাহান্নামে কামাই করলো, জাহান্নামের ছবি না দেখাইয়া রূহ বাহির করবা না। আল্লাহ কিতাবের মধ্যে দেখছি বলার না পারমানের দরজার সামনে 500 ফেরেশতা আসবে, একখানে লোহার ডান্ডা রাখানে আগুনের উড়ে থাকবে, ঘুরাইতে 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 না পারমানের সামনে হাজির হয়ে যাইবে। না পারমানের পায়ে গিটার লাঙ্গুটা ঢুকাই দিয়া রূহ টানতে থাকবে, 360 জোড়া টাচ টাচ করে খুলে বানাইবে। আল্লাহ আল্লাহ রূহটা যখন ঠোঁটের কাছে আসবে, ঠোঁট দুটো ওই মাছের মতো টপ টপ করে নড়তে থাকবে, আবার মাওলা করে ফেলে করে দেখায় যে কোন জাহান্নাম কামাই করছে। না পারলাম স্বপ্নের মধ্যে দেখতে পাইবে জাহান্নামের দরজা টাচ টাচ করে খুলে নিতেছে, না পারলাম দেখতে পাইবে বড় বড় সাপ
এই জায়গায় রুগের বাইরে হতে চাইবে না মালাকুল মউত গোটায় রুহের মধ্যে এমন ভাবে থাবা মারবে থাবা চলে কলিজার রক নারী বুড়ি সব সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে আল্লাহ